নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আর তার সঙ্গে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা সব সময় দেখছেন। কারণ কি, আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে দেওয়া হয়। এখন বেশ কিছুদিন ধরে আপনাদেরকে রাশিচক্র নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান চলছে। সেই বিশেষ অনুষ্ঠানটা কি? বিশেষ অনুষ্ঠানটা হচ্ছে আমাদের 12টা রাশি। 12টা রাশির যে জোডিয়াকের সাইন, মানে আপনার ধরুন একটা রাশি তো আছে, পৃথিবীতে যত মানুষ আছে, সে রাজা ও প্রজা, নেতা থেকে একদম যারা সাধারণ মানুষ, রিক্সা চালা থেকে আরম্ভ করে প্লেন চালায়, প্রত্যেকেরই একটা করে রাশি আছে। সেই রাশির বাইরে কোনো কিছু নেই। কেউ যদি বলেন আমার তো ডেট অফ বার্থ সময় জানা নেই, আমি জানি না, কিন্তু তো আপনি একটা টাইম তো জন্মেছিলেন, আপনার ডেট অফ বার্থ আছে, আপনার নিশ্চয়ই একটা কোনো রাশি আপনার হবেই। সেটা হয়তো আপনি জানেন না, হতে পারে, কিন্তু রাশি আপনার হবে। এই যে 12টা রাশির এক একটা করে নাম, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি। এই যে রাশির, তার একটা জোডিয়াকের সিম্বল আছে, মানে আপনার রাশির যে একটা করে সিম্বল, একটা করে সাইন। তাহলে এই রাশির যে সাইন আছে, সে তার কি বৈশিষ্ট্য, সেই নিয়ে আপনাদের সামনে কিন্তু অনুষ্ঠানটা চলছে। সব অনুষ্ঠানে অনুষ্ঠানে বেশ কিছু রাশি আপনাদের সামনে বলে দেওয়া হয়েছে। আর রাশিচক্রের সব থেকে লাস্ট যে রাশি, আজকে সেই রাশির অনুষ্ঠানটা হবে। সেটা হচ্ছে আমাদের রাশিচক্রের 12তম ঘর, সেটা হচ্ছে মীন রাশির জাতক বা জাতিকা। আপনাদেরকেই জোডিয়াকের সাইন কি বলছে, আর জোডিয়াকের সাইনের সঙ্গে আপনার বৈশিষ্ট্য কি, সেইটাকেই আপনাদের সামনে আজকে পরিষ্কার করে খুলে ধরব। আপনাদের একটা কথা বলি, রাশিচক্রের 9ম ঘর ও দ্বাদশ ঘর, 9ম ঘর ও দ্বাদশ ঘরকে, 9ম ঘর হচ্ছে ধনু আর দ্বাদশ ঘর হচ্ছে মীন। মানে এই যে ধনু, সে তাকেও বলা হয়েছে আমাদের বৃহস্পতির জাতক কিংবা জাতিকা। আবার মীন, তাকেও বলা হয় হচ্ছে বৃহস্পতির জাতক বা বৃহস্পতির জাতিকা। কিন্তু আপনি এবার দেখুন, কি অদ্ভুত ব্যাপারটা দেখুন, জ্যোতিষশাস্ত্রটা কত বড় সাবজেক্ট, কত এর মধ্যে ক্যালকুলেশন, কত এর মধ্যে বৈশিষ্ট্য আছে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যদি খুলে ধরা হয়। আমরা বলছি যে ধনুরাশির জাতক আপনি, আপনার হচ্ছে বৃহস্পতির জাতক, বৃহস্পতির প্রভাব আপনার মধ্যে থাকবে। আবার মীন রাশি, আপনি হচ্ছে বৃহস্পতি, আপনার মধ্যে সেই বৃহস্পতির প্রভাব। কিন্তু ধনুরাশিতে জোডিয়াকে সাইন কি দিয়েছে? একটা ঘোড়ার মাথার অংশ নাই, একটা মানুষের তার পায়ের অংশ নাই, তার পেট থেকে নিয়ে মাথার অংশ, আর ঘোড়াটা ছুটছে, তার মাথার অংশ কিছু নেই। দেখুন, আপনি জোডিয়াকে সাইনে গিয়ে দেখুন, আমি যেমনভাবে বললাম ঠিক এরকম পাবেন। একটা ঘোড়া যাচ্ছে, ছুটছে, দাঁড়িয়ে নয় কিন্তু ছুটছে, তার সঙ্গে একটা দেখুন মানুষের মন আকৃতি রয়েছে, তাও মানুষের আকৃতিটা বডির হাফ পজিশন রয়েছে, তার সঙ্গে আবার কি হাতে একটা তীর ধনুক নেওয়া রয়েছে। কি ক্যালকুলেশন! এর বৈশিষ্ট্য কি, সেটা ধনুরাশির বিষয় যারা জাতক বা জাতিকা আছেন, আপনারা এখন এই মুহূর্তকালীন দেখছেন, দেখুন ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনাদের ধনুরাশির বিষয় নিয়ে বলা আছে, কিংবা অনুষ্ঠানটা যান, গিয়ে দেখতে পাবেন। আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে মীন রাশি। তাহলে ধনুর সাইনিং কিন্তু এটা দেখালো, বা মীন রাশির জোডিয়াকের সাইন কি? মীন রাশির জোডিয়াকের সাইন হচ্ছে মাছ কি করে? আপনি একটা জিনিস ভাবুন, মাছ জলের মধ্যে থাকে, সে জলের মধ্যে বিশাল তার শক্তি ক্ষমতা। এইটুকুনি ছোট মাছের জলের মধ্যে তার বিশাল ক্ষমতা, জল থেকে উঠে গেলে তার ক্ষমতা কমে যায়। তার মানে মীন রাশির জাতক বা জাতিকা যারা সঙ্গবদ্ধ থাকতে পারে, তাদের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষমতা থাকে, তারা সবসময় নিজেকে লড়াই করতে পারে। মানে পরিবারবদ্ধ যদি থাকতে পারেন আপনারা, আর এরা পরিবারবদ্ধ থাকতে খুব পছন্দ করে, কিন্তু এদের জীবনে হয় না। তার কারণ আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এবারে যে শুধু মাছ বললাম, তাহলে মাছ হলে পরে ছোট মাছ হতে পারতো, বড় মাছ আকৃতি দেখাতে পারতো, সব কিছু দেখাতো, কিন্তু না। আপনাদের মীন রাশির জোডিয়াকে সাইন কি আছে? একটা মাছ এরকমভাবে রয়েছে, মানে হাফ ব্যাঁকা রয়েছে, মাথা এই দিকে, লেজ এই দিকে,
আরেকটা মাছ ঠিক তার তলায়, মাথা এইদিকে, লেজ এইদিকে। তার মানে একটা মাছের মাথা একটা লেজের দিকে, আরেকটা মাছের মাথা লেজের দিকে। তার মানে কাজ কি করছে, রোটেট করছে সবসময় তাকে, মানে একজন আরেকজনকে ধরার জন্য খালি রিং হয়ে যাচ্ছে, রোটেট করে যাচ্ছে। তা মাছটাও তো সোজা দিতে পারতো, একটা মাছ এরাম দিতে পারতো, একটা মাছ এরাম দিতে পারতো, তা তো দেয়নি, দিয়েছে আবার এরকম। এর ফাংশান কি, তার মানে সে রোটেট করছে, সে ঘুরছে আরেকজনকে ধরার জন্য। তা মীন রাশির এই হচ্ছে ক্যারেক্টার কি, সবসময় নিজেকে এক জায়গায় ব্যস্ত রাখার চিন্তাভাবনা, নিজেকে সবসময় এক জায়গায় রাখা, নিজেকে সবসময় নিজের আয়ত্তে রাখার দরকার, নিজেকে সবসময় নিজের পজিশানে রাখার দরকার, নিজেকে সবসময় একটা বদ্ধর মধ্যে রাখা দরকার। এই হচ্ছে মীন রাশির একটা ক্যালকুলেশন। আর মাছের বৈশিষ্ট্য কি, মাছ হচ্ছে দেখুন সবথেকে বড় জিনিস হচ্ছে খুব জলে থাকতে ভালো, মানে সঙ্গবদ্ধ থাকতে ভালোবাসে। কিন্তু এদের মীন রাশি হচ্ছে কি ঘোড়া, তার মানে এদের মস্তিষ্ক মাথায় সব সময় বিভিন্ন ধরনের চঞ্চলতা মানসিকতা কাজ করছে, কোনোটাতে স্থির থাকতে পারছে না। কেন, সে নিজের একটা জায়গায় আমি কাজ করছি, এটাকে ঘুরে যাচ্ছি, ওইটা করলে ভালো হয়, ওইটা করলে ভালো হয়, ওই দিক গেলে ভালো হয়, ওই চিন্তা করলে ভালো হয়, এরকমভাবে নিজের লাইফটাকে সবসময় ঘুরিয়ে ফেলছে। তাদের এই মীন রাশি জাতক বা জাতিকা বিশেষ করে দাম্পত্য জীবনে কিন্তু বিশাল একটা সমস্যা দেখা দেয় এই কারণে, কারণ না নিজে রোটেট হচ্ছে, তার সংসার জীবনটাকে এরকম চিন্তা ভাবনা রাখে। আর মাছ একটু পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপার থাকে, তার জন্য দেখে মীন রাশি জাতক বা জাতিকা এরা একটু পরিপাটি, পরিষ্কার থাকতে ভালোবাসে, চুচিবাউনি, মানে নিজের জায়গাটাকে সবসময়, নিজের এরিয়াটাকে সবসময় নিজেকে ভালো রাখতে চায়। আর যদি মাছ যদি হয়ে গেল, তাহলে আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার প্রতি টর্চার করে, এই জায়গাগুলো। তাই মীন রাশির হচ্ছে এই জিনিস, তার জন্য যে মীন রাশি দেখবেন আকৃতি যদি আরে এরকমভাবে মাছটা থাকে, আর তলায় ঠিক এরকমভাবে থাকে, তার মানে জীবনটাকে এরকমভাবে সারাক্ষণ ঘুরিয়ে বেড়াচ্ছে, নাই নির্দিষ্ট কোনো রাস্তা খুঁজে পাচ্ছে। যদি কোনোভাবে মীন রাশির জাতক বা জাতিকা যৌথবদ্ধর মতন যদি জীবনকে পেয়ে যায়, তাহলে মীন রাশির মতন সুন্দর জীবন, মীন রাশির মতন সুখের জীবন, মীন রাশির মতন হ্যাপি লাইফ কারোর থাকে না। কিন্তু এদের এই আকৃতি, এই চিন্তাভাবনার জন্য অনেক সমস্যা দেখা দেয়। কিন্তু তা বলে আপনি কি চেঞ্জ করতে পারবেন? পারবেন না। আপনার মধ্যে কিছুটা ক্ষেত্রে পরিবর্তন করার দরকার আছে, নিজেকে মানসিক দিক থেকে একটু স্থির রাখার চিন্তা করবেন, যেটা আমি করছি আমার এটা করা উচিত না, একটু ভাবনা চিন্তার মধ্যে একটু পরিবর্তন আনলে, নিজেকে একটু মেডিটেশন করলেন, এই জায়গাগুলো যদি বা একটু নিজেকে করতে পারেন, কিছুটা হলেও আমাদের দেহ তো, আমাদের মন তো হয় কিছুটা আমি ব্যালেন্স করতে পারবো, কিছুটা যদি আমি 10% ব্যালেন্স করতে পারি তাও আমার পজিটিভ হবে, তা আমার ভালো হবে। তাই চেষ্টা করুন এই জায়গাগুলোকে নিজেকে একটু মেডিটেশন করা, নিজেকে একটুখানি ধরে রাখা, নিজের চঞ্চলতাটা একটুখানি কমানো। কেন মাছ কখনো স্থির থাকে না, মাছ সবসময় চঞ্চল, মীন রাশির জাতক বা জাতিকা ততটাই চঞ্চল, কারণ মীন বৃহস্পতির জাতক হতে পারে কিন্তু চঞ্চল মন মানসিকতা এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, তার জন্য এদের স্থিরতাটা খুব কম। তাই দর্শক বন্ধু, আজকে আপনাদের রাশিচক্রের এই বিশেষ অনুষ্ঠান শেষ রাশি আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা জিনিস আপনাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি, সময়টা একটু বেশি লাগছে। আমাদের দেহরও দেখবেন দুটো পার্ট, একটা আপার পার্ট, একটা লোয়ার পার্ট। কোমরের ওপর অংশটাকে আমাদের বলা হয় আপার পার্ট, আর কোমরের নিচের অংশটাকে লোয়ার পার্ট। এটা হচ্ছে আমাদের বডির মধ্যে রয়েছে। দেখুন বডির সঙ্গে রাশিচক্রের কতটা সুন্দর মিল আপনাদেরকে আজকে ধরিয়ে দিচ্ছি। রাশিচক্রের মেষ হচ্ছে আমাদের মাথা, আর তার ঠিক তলায় হচ্ছে তুলা, আর রাশিচক্রের দ্বিতীয় ঘর হচ্ছে বিষ, আর রাশিচক্রের দ্বাদশ ঘর হচ্ছে মীন। এবারে দেখুন রাশিচক্র যদি স্কোয়ারভাবে আপনি যদি রাশিচক্র যদি এটা আপনি অ্যানালাইসিস করে আপনি নেটে গিয়ে দেখুন, দেখবেন মেষ রাশি থেকে যদি আপনি শুরু করেন ঠিক কন্যা পর্যন্ত যদি আনেন, দেখবেন আপনার বডির কিন্তু আপার পার্ট শেষ হয়ে গেল। এবার তুলা থেকে আপনি যদি রিটার্ন যদি এরমভাবে যদি যান মীন পর্যন্ত, তাহলে দেখুন আপনার লোয়ার পার্ট শেষ হয়ে গেল। তার মানে আপনার রাশিচক্রও কিন্তু আপনার বডিকে কিন্তু অনেকটা ইন্ডিকেট করে দিচ্ছে আপার পার্ট কোন অংশ, লোয়ার পার্ট কোন অংশ। মানে মেষ রাশি থেকে কন্যা পর্যন্ত হচ্ছে আপনার আপার পার্ট, তুলা থেকে হচ্ছে মীন পর্যন্ত হচ্ছে আপনার লোয়ার পার্ট। আমাদের বডিতে দেখুন সেই দুটো পার্ট, একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট, আমাদের দেহকে সেই রাশিচক্রের মধ্যেই বেঁধে রাখে। তাই আজকে এই বিশেষ অনুষ্ঠান আপনাদের কাছে শেষ করি। তাই দর্শক বন্ধু বিদায় জানানোর আগে বলবো,
অনুষ্ঠানটা দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটাকে প্রেস করে রাখুন। আবার বিশেষ কিছু অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসবো, যেটা নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পাবেন। যদি রাশিচক্রের বিষয়ে কিংবা অন্য কোনো বিষয়ে আপনারা যদি কোনো কথা, কোনো বক্তব্য যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। বিদায় জানানোর আগে যেটা বারে বারে আপনাদেরকে বলি, নেগেটিভ কোনো চিন্তা করবেন না, পজিটিভ চিন্তা করবেন, জীবন পজিটিভ হবে। নেগেটিভ ভাববেন ততটাই নেগেটিভ হবে, তার জন্য নেগেটিভ চিন্তা কম করে পজিটিভ চিন্তা ভাবনা বেশি করুন। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে, আমাদের একটা দেহ দিয়েছে, আমাদের একটা মন দিয়েছে, আমাদের একটা মস্তিষ্ক দিয়েছে, সবসময় চেষ্টা করবেন সেটাকে সবসময় আনন্দে রাখা। তার জন্য বারে বারে বলা হয় নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।